হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একজন মায়াবতী মেয়ের পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। বরাবরের মতো ব্যাকগ্রাউন্ডের কাজ আমি আগে করে নিচ্ছি। এখানে আমি পিট কালার ব্যবহার করেছি, যদিও দেখে মনে হচ্ছে এটা আমি কালো কালার ব্যবহার করেছি, কিন্তু বাস্তবে এটা পিট কালার। স্কিন কালার ব্যবহার করে মেয়েটির হাত, গলা এবং সর্বশেষে মুখের কাজটি করে নিচ্ছি। স্কিনের কালারটি মূলত আমি সাদা রঙের সাথে অল্প একটু কমলা রং ব্যবহার করে স্কিনের কালারটা তৈরি করি, এবং যদি আমি বেশি ডার্ক অ্যান্ড লাইট শেড যখন বের করার চেষ্টা করি তখন আমি আরেকটু ডার্ক করি কমলা কালার ব্যবহার করে। এখানে মূলত আমি স্কিন কালারটি ব্যবহার করেছি, এখনও লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করিনি। হলুদ কালার ব্যবহার করে আমি মেয়েটির ব্লাউজটির কাজ করে নিয়েছি এবং লাল কালার ব্যবহার করে মেয়েটির শাড়িটি করে নিয়েছি। আপনাদের কাছে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কারণে কাজটি খুব একটা ফুটছে না, কিন্তু আমি কাজটি ফুটিয়ে তুলব। কেবল শুধু রং বসাচ্ছি তো, এই কারণে কাজটি খুব একটা ফুটছে না। যখন আমি ডিটেলিংয়ের কাজ করব তখন পুরো কাজটি সুন্দরভাবে ফুটে উঠবে। সাদা রঙের সাহায্যে আমি মেয়েটির চোখগুলো করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলের দিকে। চুলটাতে একবারে কালো রং ব্যবহার করিনি, এখানে আমি কালোর সাথে সাদা রং ব্যবহার করে চুলের কাজটুকু করে নিয়েছি। মাথার উপরের অংশটুকুতে মেয়েটি ফুল পড়েছে, সেই ফুলের অংশটুকু আমি ফাঁকা রেখেছি। ওখানে আমি একবারই ফুলের কালারটি ব্যবহার করব, তাই কালো রং ব্যবহার করিনি। মেয়েটির শাড়ির যে পাড়টি রয়েছে সেই পাড়টি আমি হলুদ কালার রেখেছি এবং সেটা কিছুটা ঢেউ ঢেউ স্টাইলের রয়েছে, সেভাবে আমি করে নিচ্ছি। এখন মেয়েটির মাথার উপর যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি লাল রং ব্যবহার করছি এবং শাড়িটিতে কমলা কালার ব্যবহার করে একটি লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহার করছি এবং সেই সাথে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। শাড়িটিতে কিছু দাগ আমি লম্বাভাবে করছি, কিছু আড়াআড়িভাবে করছি। মূলত শাড়ির ভাঁজটি যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি। এরই মধ্যে শাড়ির পাড়টিতে যে একটু ডিজাইন রয়েছে সেই পাড় অনুযায়ী আমি ডিজাইনের কাজটুকু করে নিচ্ছি। এখানে আমি সেম রঙই ব্যবহার করি। এখন মেয়েটির পিছনে থাকা একটু ডিজাইনের মতন রয়েছে, সেই ডিজাইনের কাজটুকু আমি করে নিচ্ছি। প্রথমে আমি হালকাভাবে করে নিচ্ছি, যেহেতু এখানে আমি পেন্সিল কলম কোনো কিছুই ব্যবহার করছি না, ডিরেক্ট রং ব্যবহার করছি, তাই রঙের সাহায্যে আমি হালকাভাবে প্রথমে ড্রয়ের মতন করে নিচ্ছি। তারপর আস্তে ধীরে আমি ডিটেলিংয়ের কাজ করব। এখন আমার পুরো ব্যাকগ্রাউন্ডের সাইড জুড়ে আমি কিছু ডিজাইনের মতন করে করছি, কিছুটা বলা যেতে পারে আলপনা টাইপের ডিজাইনের মতন, এবং সেম প্রসেসেই আমি 3 সাইডে একইভাবে করছি। আসলে 3 সাইড না, 4 সাইডে। নিচের অংশটুকু যেটুকু রয়েছে সেটুকু তো আমি সেম ডিজাইনভাবে করে নিচ্ছি। মেয়েটির পিছনে থাকা ডিজাইনটুকুতে যেটা কিছুটা দরজার মতন মনে হচ্ছে, সেখানে আমি অল্প একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। সেটা বলা যেতে পারে কিছুটা ঢেউয়ের মতন করে ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি করে নিলাম এবং পুরো ব্যাকগ্রাউন্ডটিতে আমি হালকা একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এখন আমি অল্প একটু অংশ জেল পেন দিয়ে করব। জেল পেনের সাহায্যে আমি মুখের অংশটুকু করেছিলাম, তারপর ওই যে ফুলের অংশটুকু যেটুকু ছিল, মাথায় ফুল পড়ে রয়েছে, সেই ফুলের অংশটুকু করেছিলাম। তারপর আমি আমার রং এবং তুলি দিয়ে পুরো কাজটি করে নেব। বলা যেতে পারে পুরো ডিটেলিংয়ের কাজ, যেমন শাড়ির পাড়, তারপর শাড়ির কিছু ভাঁজ রয়েছে, যে ভাঁজগুলো আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। সেই সাথে মেয়েটির ব্লাউজ, চোখ, টিপ এবং হাতের অংশগুলো আমি রং এবং তুলির সাহায্যে করে ফেললাম, এবং শাড়ির যে হলুদ পাড়টি রয়েছে তার সাইডগুলোতে আমি কালো রং ব্যবহার করে ডিটেলিংয়ের কাজ করে নিলাম। মোটামুটি আমার কাজ কিন্তু শেষ হয়ে এলো। এখন আমি ছোট ছোট কিছু কাজ করব, যেমন মেয়েটি কানের দুলের মতন কিছু পরেছে যেটা খোপার সাথে গিয়ে লেগে আছে, সেটা আমি হলুদ কালার ব্যবহার করে নিচ্ছি, এবং কিছু মালা পরে রয়েছে যেটা আমি সাদা কালার ব্যবহার করে নিচ্ছি, এবং হাতে কিছুটা আলপনার মতন ডিজাইন রয়েছে সেটিও আমি করে নিলাম, এবং সেই সাথে আমি কালো রং ব্যবহার করে আবার ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এবং চুলের যে অংশটুকু রয়েছে, চুল তো মূলত আমি অ্যাশ কালারের মতন করেছিলাম, সেখানে আমি একটু কালো রং ব্যবহার করে একটু কার্লি ভাব নিয়ে এলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।